আমরা তো মনে করি যে মরণোত্তর তোফায়েল আহমেদের বিচার হওয়া উচিত। আপনারা প্রথমেই যে কথাটা দিয়ে শুরু করতে চাই, আমাদের ইনকলাব কালচারাল সেন্টারের একটা ঘোষিত নিয়ম আছে যে এই সেন্টারে আইসা যদি কেউ জুলাই যোদ্ধা পরিচয় দেয় তাহলে তার প্রথমে বাইরে রাখতে হবে এবং এরপরে তার সাথে আলাপ আলোচনা শুরু হবে আর কি। এইটাই ইনকলাব কালচারাল সেন্টারের অঘোষিত নিয়ম। তো এই যে মুক্তিযোদ্ধা বইলা বইলা ধর্ষকদের, এরপরে ভোট চোরদেরকে, এরপরে হচ্ছে প্রশাসনকে দলীয়করণ যারা করছে এদেরকে যে ইতিহাসের দায় মুক্তি দেওয়ার একটা প্রবণতা চলতেছে এবং অতীতকাল ধরে এটা চলে আসতেছে, তো এই জায়গাটা থেকে আমাদের উত্তরণের পথ খুঁজে বের করতে হবে। আপনি ভাবেন যে রক্ষী বাহিনীর অঘোষিত প্রধান, যিনি অন্তত মানে যেটা সর্বনিম্ন হিসাব সেটা এখানে 30,000 লোক হত্যা করছে, এরপরে হচ্ছে আপনার প্রশাসনকে দলীয়করণ করছে। তোফায়েল ক্যাডার নামে একটা কথা প্রচলিত আছে যে স্বাধীনতার পরে প্রশাসনে যত লোক নিয়োগ হয়েছে সেটা হচ্ছে তোফায়েলের মাধ্যমে, এবং সর্বশেষ হাসিনার যেই ইলেকশন কমিশনার হুদা, সেও ছিলেন এই তোফায়েল ক্যাডারেরই। তো একটা লোক প্রশাসনকে দলীয়করণ করছে, 30,000 লোক হত্যার সাথে জড়িত, বাংলাদেশে ভোট চুরি রাজনীতি যাদের মাধ্যমে শুরু হয়েছে, যারা নিরীহ নিরাপরাধ মানুষকে গণহারে ধর্ষণ করছে, সেই লোকটা সকল পরিচয় বাদ দিয়ে এখন হয়ে যায় হচ্ছে সে বীর মুক্তিযোদ্ধা এবং হচ্ছে বর্ষিয়ান রাজনীতিবিদ। মানে এর থেকে বড় ফাইজলামি আর কিছু হইতে পারে না। জুলাইয়ের পরে যখন কানুর গলায় জুতার মালা দেওয়া হয়েছে তখন পত্রিকাগুলো শিরোনাম করলো যে বীর মুক্তিযোদ্ধার গলায় জুতায় মালা, কিন্তু ওর নামে যে ধর্ষণের মামলা আছে, ওর নামে যে ভোট চুরির মামলা আছে, এই ব্যাপারগুলো মিডিয়া হাইলাইট করছে না। এবং গতকাল থেকে আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের মেইন স্ট্রিম যে মিডিয়াগুলো রয়েছে তারা লিখছেন যে বর্ষিয়ান নেতা তোফায়েল আহমেদের বিদায়, তোফায়েল আহমেদের মৃত্যু রাজনৈতিকভাবে অপূরণীয়। মানে কি, মানে তারা আরও 30,000 লোক হত্যা করতে চায়, এইটা করতে পারতেছে না, এই জন্য তাদের কাছে একটা অপূরণীয় ব্যাপার হয়ে দাঁড়াইছে এইটা। আমরা তো মনে করি যে মরণোত্তর তোফায়েল আহমেদের বিচার হওয়া উচিত। যেই তোফায়েল আহমেদরা বাংলাদেশের একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রকে 1971 সালের পরে এক বছর যেতে না যেতেই সেই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জনগণের নাগরিক অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করে ফেলছে, সেই তোফায়েল আহমেদদের তো আসলে মরার পরেও তাদের বিচার হওয়া উচিত। তাদেরকে অন্তত ইতিহাসে কাঠগড়ায় দাঁড় করানো উচিত। এবং এখন পর্যন্ত এই রক্ষী বাহিনী যারা জীবিত আছে এবং যাদের তল্পিবাহক, যারা এখন পর্যন্ত তাদের কাজগুলোকে পজিটিভলি উপস্থাপন করবার চেষ্টা করতেছে, তাদেরকে আসলে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো উচিত বলে আমি মনে করছি।